অ্যাজমার ওয়ার্ল্ডে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসার চেষ্টা করছি। সেটা হচ্ছে আজকে মাদ্রিদের এয়ারপোর্টে আমরা এখন আছি। এখান থেকে আমাদের জার্নিটা হবে নতুন একটা কান্ট্রি। ইউরোপ মহাদেশে কিছু কান্ট্রিজ আছে যারা একসাথে তাদের একটা বেল্ট করে রেখেছে, যার নাম হচ্ছে সেনজেন বেল্ট। এই সেনজেন বেল্টের মধ্যে একটা কান্ট্রির রেসিডেন্ট পারমিট থাকলে, মানে যেটাকে রেসিডেন্সি বলে, ওটা থাকলে অন্য আরেকটা কান্ট্রিতে যেতে গেলে ডোমেস্টিক প্যাসেঞ্জার হিসেবেই তাকে গণ্য করা হয়। মানে যেরকম কলকাতা থেকে মুম্বাই আইডেন্টিটি কার্ড দেখিয়েই চলে যাওয়া যায়, ওরকমই। তো সেক্ষেত্রে আমাদের মাদ্রিদ থেকে আরেকটা নতুন কান্ট্রিতে, নতুন একটা সিটিতে যাওয়ার জন্য কোনো রকম কোনো লাগবে না, যেটাকে বলে পাসপোর্টের স্ট্যাম্পিং বা ইমিগ্রেশন চেকিং, কোনো কিছুই লাগবে না। নর্মাল যেরকম ডোমেস্টিক ট্রান্সফার হয় সেরকমই। আমি একটু গলায় যে পিলো ওটা পরে একটু ডিউটি ফ্রিটাকে দেখার চেষ্টা করছিলাম। তো সেখানে দেখছিলাম সব জিনিসপত্রের দাম কেমন, কিন্তু কিছুক্ষণ পর ওরা এসে বললো যেখানে ভিডিও করা নিষেধ, আপনি এখানে ভিডিও করতে পারবেন না, আর যে ভিডিওটা করেছেন সেটাকে ডিলিট করে দেন। কিন্তু আমি ভিডিওটাকে ডিলিট করিনি, করে দেওয়া উচিত ছিল, তো আমি ওইভাবেই বেরিয়ে চলে এসেছি। তো জার্নিটা দেখানোর সুযোগ আমি পাইনি। ফ্লাইটের সময় অনেক টায়ার্ড ছিলাম, সারা রাত ওখানে ওয়েট করার পর আমি সিধা এসে পৌঁছে গেছি ইটালির এয়ারপোর্ট মিলান মালপেন্সা। মিলান ইটালির একটা অন্যতম সিটি, যার মধ্যে দুটো এয়ারপোর্ট আছে, দুটোই সুইজারল্যান্ডের বর্ডারের কাছাকাছি। একটা হচ্ছে মিলান মালপেন্সা এয়ারপোর্ট, এখানে অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে, আর একটা হচ্ছে মিলান বার্গামো এয়ারপোর্ট। মিলান থেকে আমাদের বাস জার্নি ছিল, ওই বাস জার্নির মাধ্যমে ইটালির একটা শহর, সেটা হচ্ছে ফ্লোরেন্স, ওই শহরের কাছে এসে আমরা পৌঁছালাম। পৌঁছানোর পরে সিটিটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ফ্লোরেন্স হচ্ছে এমন একটা শহর যেটাকে মধ্যযুগে রেনেসাঁসের শহর বলা হয়। যত বড় বড় ধনী ব্যক্তিরা ছিলেন সবাই ফ্লোরেন্সে থাকতেন। ইটালির যত ধনী ব্যক্তি ছিলেন, ইউরোপের বলা যায় যত ধনী ব্যক্তি ছিলেন, তারা সবাই ফ্লোরেন্সে থাকতেন এবং বড় বড় অট্টালিকা, প্রাসাদ সব তারা বানিয়েছিলেন এবং সেগুলো দেখার মতো। আপনারা হয়তো কিছুটা দেখতে পাবেন, যেটাকে ফ্লোরেন্সের ডুওমো বলে এই ভিডিওতে। আর আমি চেষ্টা করব আগে আরও ডিটেলসে দেখানোর জন্য, এই ভিডিওটার পরে যেন আরও সুন্দরভাবে দেখানো যায়। এখন যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে দ্য ডুওমো অফ ফ্লোরেন্স, যেটা প্রত্যেক বছর লাখ লাখ, বলতে গেলে কোটি কোটি লোক মানে আসে যে আর্কিটেকচার, ইটালিয়ান রোমান আর্কিটেকচার, এটা দেখার জন্য। এখানে বড় বড় যারা শিল্পী, এই তাস্কানি রিজিয়ন, ইটালিতে বলে এটা তস্কানা, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গ্যালিলিও, এরকম এরকম ব্যক্তির এই রিজিয়নে জন্ম। এক একজন এক এক বিষয়ে পারদর্শী ছিলেন। ইটালি তো ডিজাইনে বলতে গেলে ওয়ার্ল্ডের নাম্বার 1, এবং ওরা যে ডিজাইনটা করে সেই ডিজাইন খুব কম জায়গায় ওই ডিজাইনটা করা যায়, এবং জিনিসপত্রের দামও অনেক ওইসব ডিজাইনের। এই যে প্রাসাদটা বানিয়েছে এটা হচ্ছে ডুওমো অফ ফ্লোরেন্স। শহরটা খুবই সুন্দর, খুবই হিস্টোরিক, আর লাখ লাখ টুরিস্ট, ওই জন্য জিনিসপত্রের দামও অনেক বেশি। তো আশা করি এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে, বা আগামীতে যেসব ভিডিও আসবে সেগুলোও লাগবে। ভিডিওর ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ত্রুটি হয়ে যাচ্ছে, যার জন্য অনেক অনেক দুঃখিত। আর ভিডিওর বিষয়ে যদি কিছু সাজেস্ট করতে হয় তো অবশ্যই সাজেস্ট করবেন, আর চেষ্টা করব অনেক অনেক শহর ঘুরে ইউরোপের সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই।